আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে এছাড়া পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বেয়ে আসছে প্রবল বেগে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আজ রাতে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অলরেডি কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম। স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে ব্যাপক মেঘ তৈরি হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এখানে দেখুন দুর্গাপুর অঞ্চল থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ মিহিজাম এবং ধামবাদের উপর ব্যাপক মেঘ তৈরি হচ্ছে। অতি ভারী বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে এখানে। খাতড়া থেকে শুরু করে দেখুন সমস্ত অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে দেখুন পশ্চিমবঙ্গের উপর গতকালের আপডেট আমরা জানিয়েছিলাম। আজ সরাসরি লাইভ স্ক্রিনে আপনারা দেখুন কি পরিমাণ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পাশাপাশি যে বৃষ্টির মেঘ রয়েছে এখানে এই যে লালপুর অঞ্চলে, তারপর এদিকে দেখুন তারাস এবং এদিকে বেরামপুর, পাবনা থেকে শুরু করে পুতিয়া এবং সিংড়া, মহাদেবপুর, রাজশাহী এই সব কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের আকাশ যদি আমরা একটু দেখি, ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন। শিলং থেকে শুরু করে বকু এবং এদিকে বাংশি, এদিকে দেখুন এবং ধুবড়ী এবং রংপুর বিভাগের এদিকে কিছু অংশে মেঘ তৈরি হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা, আকাশ পরিষ্কার। এখানে দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার, বরিশাল বিভাগ, খুলনা এখানেও মূলত আকাশ পরিষ্কার রয়েছে, কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় শুরু হলো মাঝারি থেকে ভারী বৃষ্টি। চকরিয়া, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনা, বকিয়া, চেনমাটি, রংগাচুরি, রাজস্থলী এদিকে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে এই যে সমুদ্র অঞ্চলে চলে আসতেছে। এখানে সমুদ্র অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে ব্যাপক আকারে। পরবর্তীতে রাতে সন্দ্বীপ এবং হাতিয়া উপকূলীয় এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবল আকারে। এবং লালমোহন, বরিশাল এদিকে মতিরহাট, পিরোজপুর, মঠবাড়িয়া প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাচ্ছি আমরা বৃষ্টির মোডে। তো আগামী এই যে আজ রাতে বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এখানে বিশেষ করে কাটুয়া অঞ্চল, শিউরি, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া অঞ্চল, আরামবাগ থেকে শুরু করে মেহেরপুর এই সবটুকু এলাকায় আজ রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী মঙ্গলবার 24শে সেপ্টেম্বর কোন কোন জেলায় বৃষ্টিপাত একটু এই যে আমরা দেখাচ্ছি। এখানে চট্টগ্রাম বিভাগের উপর মেঘ তৈরি হতে পারে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। এখানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকায় জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে। তবে এদিকে পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। এখানে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া অঞ্চল থেকে শুরু করে বাঁকুড়া, দুর্গাপুর এখানে অনেক এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপর। এদিকে রংপুর, তারপর একদম এই যে কোচবিহার অঞ্চল, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ডুবুরি এখানে অনেক এলাকায়, গোলাপাড়া থেকে শুরু করে উত্তরবঙ্গের অনেক এলাকায় আগামী 25 তারিখ নাগাদ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আগামী 24 থেকে 25 তারিখ নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কমপক্ষে প্রায় 70% এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।